যারা যুদ্ধাপরাধীদের বিচারকে বন্ধ করতে চায় তারা সারা পৃথিবীতে লবিস্ট নিয়োগের মাধ্যমে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অন্যদিকে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ সেই ষড়যন্ত্রেরই অংশ বলে মত দিয়েছেন অপর মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনায় তারা এইসব কথা বলেছেন। সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেছেন, পদ্মা সেতু নির্মাণের বিষয়টি এখন আর কোনো মন্ত্রণালয়ের বিষয় নয়, রাজনৈতিকভাবেই এই বিষয়টি মোকাবেলা করা হবে। হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্যকে দুরভিসন্ধিমূলক অভিহিত করে মন্ত্রী আরও বলেছেন যে এইসব চাপ দিয়ে যুদ্ধাপরাধী ও অন্যান্য রাজনৈতিক মামলাগুলোর বিচার বন্ধ করা যাবে না। অন্যদিকে আইন প্রতিমন্ত্রী দেশি ও বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। যারা এই বিচারটাকে বন্ধ করতে চায়, যারা দেশকে অগ্রাহ্য করতে চায়, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বিপুল বিত্তের মালিক। তারা লবিস্ট নিয়োগের মাধ্যমে আজকে সমস্ত পৃথিবীতে আমাদের বিরুদ্ধে কাজ করছে। পদ্মা সেতুর অর্থায়ন বিশ্বব্যাংক বন্ধ করে দিয়েছেন। এটা দুর্নীতির জন্য না, এটা বিশ্বব্যাংকের রাজনৈতিক কূটচালের অংশ। সমস্ত জাতীয় আন্তর্জাতিক রক্তচক্ষুর অন্তরাল এবং একে অতিক্রম করেই আমরা যখন বিচার বিষয়গুলো যখন চূড়ান্ত লক্ষ্যের দিকে ধীরে এগোচ্ছে, তখন তারাও তাদের শেষ অস্ত্র নিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। আজকের পদ্মা সেতুর সম্বন্ধে ওয়ার্ল্ড ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি একই ষড়যন্ত্রের একই অংশ।